দাসী নকরি, তোমরা কোথায় আছো বাবা? আসিমা, এসো বাবা, এসো আমার সর্বকে এসো। তবে চাইনি প্রণাম হয় মা। আনিমা তবু চরণে প্রণাম হোক। দাসী বলেন মা। নকরি, বলুন আমার বড় ভয় করছে বাবা। আপনার কিসের ভয় করছে? তোমরা তো ছিলে না কেউ। হ্যাঁ গণক ঠাকুর এসেছিল, বর্ণনা করে বলল আজ নাকি এই প্রাসাদে ডাকাত আসবে। টাকা ভালো হচ্ছে। দাসী তুই আমাকে 500 টাকা দে, আমি বাজারে যাব, লুচি করব, পায়েস করব, মিষ্টি আনবো, মিষ্টান্ন অনেক কিছু আনবো। এগুলো কি টাকাকে আমরা আজকে খাওয়াবো ভালো মন্দ। সে কি বাবা, ডাকাতকে তুমি এসব খাওয়াবে? হ্যাঁ কিন্তু ওরা তো খাওয়ার জন্য আসবে না। তো কি করতে আসবে? ওরা ওরা সোনা দানা টাকা পয়সা সবকিছু লুণ্ঠন করে নিয়ে চলে যাবে। রানীমা ছুটি দেন, আমাকে ছুটি দেন। আমাকে ছুটি দেন রানীমা। না করি, আজ কারো যাওয়া হবে না বাবা। যাবে না? সারাটা রাত যে জেগে থাকতে হবে। আমার বড় ভয় করে, জানি না আমার সন্তান কুলো পানি কেমন আছে, তোমাদের বাবু ফিরে আসছেন কি আসছেন না, আর সেই খবর আমি জানতে পারলাম না। ওই দেখো নিশি রাত হয়ে গেছে। এই তোমরা সবাই মিলে জেগে থাকো। বেশ বেশ আমি বেশ বিশ্রাম না, করবো, কেউ আমি কোথাও থাকছি। যাবে না। এই তো সেই কদলির বাগান। এই ঘুমাবি না? পাড়ার কুকুররা ঘেউ ঘেউ করে আওয়াজ করছে, চতুর্দিকে ঝিঝি পোকা যেন ডাকছে। কতগুলো বর্ষাকালের কোনো ব্যাঙ তারাও আজ দেখে আমায় যেন ভয় দেখাচ্ছে। তবু যে আমায় ঢুকতেই হবে। সনেকার দ্বারে গিয়ে আমায় কি না কুকুর না, আমি সদাগর, আমাকে এভাবে তারা ছাই, তারা করো না। সনেকা, এই সনেকা বড় ভয় করছে গো, দরজা খোলো। সনেকা, সনেকা, সনেকা। আমায় মেরো না, সনেকা। ওগো আমি হলাম চাঁদ সোনা, ও যে গিয়েছিলাম পানি যেতে সব হলো সর্বনাশ। দাসী বলেন মা। নকরি, তোমরা যে তোমরা ভুল করেছো বাবু, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিবে। এটা আমার অদৃষ্ট আপনিও ক্ষমা করে দিবেন। বাবু আপনাকে আপনার পুরো আপনাকে আমি মানিক মারা করেছি বাবু, ক্ষমা করে দিয়ে। আমি ক্ষমা করে দিয়েছি না করি, তোমাদের কোনো দোষ নেই। হ্যাঁ গো, হ্যাঁ। তুমি খিড়কি দরজা দিয়ে প্রবেশ করলে, আর তোমার এই বেশভূষা কেন গো? আর বলো না সনিকা, কেউ যদি শুনতে পায় হয়তো বিদ্রোহ ঘোষণা করবে। কি বিদ্রোহ হয়েছে ঘোষণা করবে? জানো? 14 ডিঙ্গা 72,000 প্রজা নিয়ে গিয়েছিলাম বাণিজ্য করতে, সঙ্গে কুলোপানিও ছিল। আমার আমার কুলো, আমার কুলো কোথায় গো? হয়তো মা মা বলে কাঁদছিল। কাঁদছিল? আমার কালীদহের কুলে যখন নৌকাগুলো ভরাডুবি হয়, একের পর এক সবাই যখন গঙ্গার জলে মারা গেল, কুলোপানিকে নিয়ে তৎক্ষণাৎ আমি বক্ষে চেপে ধরেছিলাম। হঠাৎ এক কালো ঘূর্ণিপাকে পড়ে গিয়ে নদীর জলে বারবার বলছে, পিতা আমায় বাঁচান, রক্ষা করুন। আমিও তাকে কোনো মতেই ছাড়ছি না। কালীদহের কুলে কুলোপানি হারিয়ে গেল। কি বলে তুমি? ক্ষণকাল পরে দেখছি তার মৃত্যু দেহটা ভেসে উঠেছে। আমি
গঙ্গায় দিয়ে চলে এসেছি সনিকা। ওই মৃত্যুদেহ ফিরিয়ে আনতে পারিনি। আমার কোলো আমায় ছেড়ে যেতে পারে না। তুমি তুমি তাই বারবার আমি নিষেধ করেছিলাম আমার কোলোকে তুমি নিয়ে যেও না গো। আমার কাছ থেকে তুমি জোর করে আমার কোলোকে তুমি নিয়ে গেছো। তা ঠিক, ফিরিয়ে দাও আমার কোলোকে, তুমি ফিরিয়ে দাও। আমি পারবো না সনিকা, আমি ফিরিয়ে দিতে পারবো না গো, আমার কোলো মনে নেই। ওই দেখো লোবাই মা বলে ডাকছে গো। সনিকা। আমায় কি বলছে জানো? কি? মা, কতদিন তোমার হাতে খাইনি, আমায় একটু খাইয়ে দেবে, আমায় একটু আদর করে দেবে গো মা। হ্যাঁ গো। ওই দেখো কুলো কুলো, যাস না বাবা, আয়, আমি তোকে কোলে নেব, আমি তোকে খেতে দেব। এই সনিকা নে, মিথ্যে স্বপ্ন। আমার সন্তানটা যে আমায় ছেড়ে গেল, কে আমায় মা বলে ডাকবে, কে আমায় সান্ত্বনা দেবে? আমার বেঁচে থেকে কি লাভ? কিসের আশা? কার জন্য আমি বেঁচে থাকবো? কে আমায় মা বলে ডাকবে? ফিরে আয় গুলো, ফিরে আয়, একেবারে আমায় মা বলে ডাক। সনিকা। কুলো আয় রে, তোর লাগিয়া কুলো রে। আমি কেঁদে কেঁদে পাগলি ইনি হই রে, মনের দুঃখ কাঁদে জানাই। আইরে
কেঁদে কেঁদে পাগলি হই রে মনের দুঃখ কারে জানাই রে। সনিকা সবাইকে হারিয়েছ, আমায় যদি কিছু সেবা না দাও হয়তো আমারও নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ও কথা বলো না, অনেক দিন ধরে কিছু খেতে পাইনি। চলো চলো তোমায় আমি খেতে দেব না। এসো এসো সনিকা, অন্তপুরে এসো।